প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ আর শহরের কোলাহল থেকে একটু বিরতি নিতে সবসময় অনেক দিনের ছুটির প্রয়োজন হয় না। আবার সবসময় অনেক দিনের ছুটি পাওয়াও যায় না, সেটাও ঠিক। কখনো কখনো মাত্র একদিনের ছোট্ট ভ্রমণই মনকে করে দিতে পারে একদম তরতাজা, যোগান দিতে পারে সারা সপ্তাহের কাজের উৎসাহ। এই ভিডিওতে আমরা তুলে ধরব কলকাতার কাছাকাছি একটি সুন্দর রিসর্ট, তার প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ, খাবার দাবার, ঘোরাঘুরি এবং অনেক সুন্দর মুহূর্ত। যারা এক রাতের জন্য কোথাও ঘুরতে যেতে চান পরিবার, বন্ধু বা প্রিয়জনের সঙ্গে, অথবা একটি ছোট্ট ডে ট্রিপ প্ল্যান করতে চান, এই ভিডিওটি তাদেরই জন্য। আমি শর্মিষ্ঠা, চলে এসেছি সারদীপ ট্রাভেল ব্লকের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমাদের গন্তব্য ঈশানী রিসর্ট। কলকাতা থেকে এই রিসর্টের আনুমানিক দূরত্ব 30 থেকে 32 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো। কলকাতা থেকে বাইপাস ধরে সায়েন্স সিটি এবং সেখান থেকে ঘটকপুকুর, ঘটকপুকুর থেকে দেউলি ঘটকপুকুর রোড ধরে এই ঈশানী রিসর্ট। এই পুরো যাত্রাপথেই পাবে সবুজে ঘেরা রাস্তা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। রিসর্টে ঢোকার শেষ কয়েক কিলোমিটার পথ যেন আরও বেশি সুন্দর। দুপাশে সবুজের সমারোহ, আর তার মাঝে ছোট ছোট ভেরি আর শান্ত মনোরম দৃশ্য। শহরের কোলাহল থেকে দূরে এই পথের প্রতিটি মুহূর্তই যেন প্রকৃতির আরও কাছে নিয়ে চলে যাবে। গাড়ির জানলা দিয়ে দেখতে দেখতে কখন যে পথ শেষ হয়ে রিসর্ট পৌঁছে যাবে বুঝতেই পারবে না। এখন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য ঈশানী রিসর্টে। আর রিসর্টে ঢুকে এই হলো রিসেপশন এরিয়া, যদিও রিসেপশনের ভিতরের ভিডিও আমি তুলিনি। রিসেপশনে আমাদের প্রয়োজনীয় ফর্ম্যালিটিস সম্পূর্ণ করার পর প্রথমেই আমাদের দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্নার শরবত। আর সেই ঠান্ডা ঠান্ডা আমপান্নার শরবত খেয়েই আমি বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটা ঘুরে দেখতে, আর অবশ্যই তোমাদেরও আমার সঙ্গে রিসর্টটা ঘুরিয়ে দেখাতে। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক এই সুন্দর রিসর্টটির চারপাশের পরিবেশ আর এখানে কি কি রয়েছে। রিসেপশন থেকে একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ছোট্ট একটি সুন্দর জলাশয়। আর এই জলাশয়েই রয়েছে প্রচুর মাছ। চাইলে এখানে বসে ফিশিংও করতে পারো। আর সবথেকে ভালো ব্যাপার হলো রুম বুক করলে এই ফিশিং একদম ফ্রি। মাছ ধরার পর যদি সেটাকে আবার জলাশয়ে ছেড়ে দাও তাহলেও কোনো অতিরিক্ত চার্জ দিতে হয় না। তবে মাছটি যদি রান্না করে খেতে চাও অথবা বাড়ি নিয়ে যেতে চাও সেক্ষেত্রে দিতে হবে মাছ প্রতি 300 টাকা। অর্থাৎ ফিশিং করে মাছ ধরার আনন্দ উপভোগ করার পাশাপাশি চাইলে সেই মাছ রান্না করে খাওয়ার সুযোগও এখানে রয়েছে। এখন আমরা এই লনটা ধরে চলে যাব ডাইনিং হলের দিকে। সত্যি বলতে এখানকার খাবারের মান খুবই ভালো, অথচ দাম তুলনামূলকভাবে অনেকটাই কম। তার উপর খাবারের কোয়ান্টিটিও বেশ ভালো, অর্থাৎ দাম অনুযায়ী খাবারের পরিমাণ ও কোয়ান্টিটি দুটোই যথেষ্ট সন্তোষজনক। আর এই ডাইনিং হলের ঠিক উল্টো দিকেই রয়েছে সুইমিং পুল। পুলটি কন্টিনিউয়াসলি অটো ক্লিন হলেও আজ সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে জলের স্বচ্ছতা ও ওভারঅল ক্লিনলিনেস একটু কম।
ডাইনিং হল আর সুইমিং পুল এরিয়া ছেড়ে এখন আমরা চলে এসেছি আর একটা অ্যামিউজমেন্ট এরিয়াতে, যেখানে দোলনা, স্লিপ সহ বেশ কিছু খেলার ব্যবস্থা রয়েছে। চাইলে ছোটরাও এখানে বেশ কিছুটা আনন্দ করে সময় কাটাতে পারে। বিশেষ করে পরিবারের সঙ্গে ডে আউটিংয়ে এলে বাচ্চাদের জন্য এটি একটি ভালো জায়গা। তোমরা চাইলে এই রিসর্টে এসে শুধু নর্মাল লাঞ্চ করেও একটা সুন্দর ডে আউটিং করতে পারো। সেক্ষেত্রে খাবারের জন্য আলাদা কোনো ফিক্সড প্যাকেজ না নিয়ে রিসর্টের ফুড ক্যাটালগ অনুযায়ী খাবারের দাম দিতে হবে। খাওয়া দাওয়ার পাশাপাশি রিসর্টটাও চারপাশটা ঘুরে দেখতে পারবে। তবে সুইমিং পুলে নামতে চাইলে জনপ্রতি 200 টাকা করে আলাদা চার্জ দিতে হবে। আর বোটিং করতে চাইলে জনপ্রতি 30 টাকা দিয়ে 20 মিনিট বোটিংয়েরও সুবিধে রয়েছে। এছাড়াও রিসর্টের ডে আউটিংয়ের জন্য চিকেন প্যাকেজের দাম জনপ্রতি 1200 টাকা আর মাটন প্যাকেজের দাম জনপ্রতি 1350 টাকা। তবে এই প্যাকেজের মধ্যে কোনো ডেডিকেটেড রুম থাকে না। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খুব বড় বা একেবারে ইয়ং গ্রুপ না হলে এই প্যাকেজ নেওয়ার পরিবর্তে চাইলে আলাদা ডাইনিং রুম থেকে পছন্দ মতো খাবার অর্ডার করে খাওয়াটাই সস্তার। লাঞ্চের পাশাপাশি অল্প কিছুক্ষণ বিশ্রাম করতে চাইলেও প্রয়োজন মতো তোমরা একটা বা দুটো রুম ভাড়াও নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে যে দুজন করেই একটা রুমে থাকতে হবে সেরকম কোনো ব্যাপার নয়, সেটা একটু যাওয়ার আগে রিসর্টে ফোন করে কথা বলে নিও। এমনিতে পুরো রিসর্টটি সবুজে ঘেরা হলেও রিসর্টের এই অংশটিতে প্রাকৃতিক সৌন্দর্য যেন আলাদা করে চোখে পড়ে। চারপাশে ছড়িয়ে রয়েছে ঘন সবুজ গাছপালা, নানা রঙের ফুল আর সুন্দরভাবে সাজানো প্রাকৃতিক পরিবেশ। গাছের পাতার ফাঁক দিয়ে আসা নরম আলো, ফুলের রং আর সবুজের সমারোহ সব মিলিয়ে এই জায়গাটির অ্যাম্বিয়েন্সকে বেশ মনোরম ও শান্ত করে তুলেছে। এবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আমরা পৌঁছে যাব ল্যান্ডিংয়ে। আর ল্যান্ডিংয়ে উঠেই চোখে পড়বে বিশাল একটা হলঘরের মতো খোলা জায়গা। এখান থেকে বাইরে তাকালেই চোখ জুড়িয়ে যাবে দূর পর্যন্ত বিস্তৃত ধানক্ষেত, জলাজমি আর চারপাশে সবুজের সমারোহ। এই ল্যান্ডিংয়ের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখান থেকে দুদিকের দুরকম দৃশ্য উপভোগ করা যায়। একদিকে তাকালে চোখের সামনে ধরা দেবে বিস্তীর্ণ জলাভূমি আর সবুজের অপরূপ সমারোহ, আর অন্যদিকে তাকালেই দেখা যাবে গোটা রিসর্টটির সুন্দর একটি ভিউ। অর্থাৎ একই জায়গায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য আর রিসর্টের পুরো পরিবেশ দুটোই একই সঙ্গে উপভোগ করা যায়। প্রকৃতির এত সুন্দর একটা পরিবেশ যে এখানে বসে ঘন্টার পর ঘন্টা অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। বিশেষ করে সন্ধেবেলায় এই জায়গাটি যে মিষ্টি হাওয়া আসে তার অনুভূতি একেবারেই আলাদা। চাইলে এখানে খাবারও পরিবেশন করা হয়। আমরা তো রাতের ডিনারটাও এখানেই সেরে নিয়েছিলাম, আলাদা করে আর ডাইনিং হলে যাইনি। আর তার ঠিক সামনেই রয়েছে একটি টেবিল টেনিস বোর্ড, তাই খাওয়া দাওয়ার পাশাপাশি একটু খেলাধুলা, আড্ডা আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ সব মিলিয়ে ল্যান্ডিংটা এই রিসর্টের অন্যতম সুন্দর একটা স্পট। ল্যান্ডিং থেকে নেমে এই সিঁড়ি দিয়ে একটু উঠলেই দেখা যাবে কমন বারান্দা। আর এই বারান্দার দুপাশে সারি দিয়ে রয়েছে প্রিমিয়াম কটেজ রুমগুলো। আমরা এই স্টেতে এই প্রিমিয়াম কটেজ রুমগুলোই বুক করেছিলাম। প্রতি রাতের ভাড়া পড়েছিল 3500 টাকা। তাহলে চলুন এবার ঘুরে দেখা যাক রুমগুলো। তবে এখানে বলে রাখি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ভাড়ার তুলনায় রুমগুলোর সাইজ একটু ছোট। রুমের মধ্যে রয়েছে একটি ছোট টেবিল, দুটো চেয়ার, দুজনের থাকার উপযোগী একটি প্রমাণ সাইজের বেড এবং একটি এসি। টিভিও রয়েছে। তবে এখানে একটা বিষয় একটু অসুবিধা হতে পারে, রুমের সামগ্রিক জায়গা তুলনামূলকভাবে যেহেতু কম, তাই বেডের দুপাশে চলাফেরা করার জায়গা বেশ সীমিত। আর ঠিক এই প্রিমিয়াম কটেজ রুমগুলোর বাইরের কমন বারান্দা থেকে সামনের দিকে তাকালেই দেখা যাবে আরও কিছু রুম আছে গ্রাউন্ড ফ্লোরে।
সেগুলো নর্মাল কটেজ রুম। এগুলোর ভাড়া প্রতি রাতে ২৫০০ টাকা। অর্থাৎ একই রিসর্টে থাকার জন্য যদি একটু বাজেট ফ্রেন্ডলি অপশান খোঁজো তাহলে এই রুমগুলো বিবেচনা করে দেখতে পারো। সামনের যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেগুলোর মধ্যে রয়েছে আরও ২ ধরনের থাকার ব্যবস্থা, ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম। ডিলাক্স রুমের ভাড়া পড়ে ৪৫০০ টাকা প্রতি রাত, আর সুপার ডিলাক্স রুমের ভাড়া পড়ে ৬০০০ টাকা প্রতি রাত। এরপর দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়লাম বোটিংয়ের উদ্দেশ্যে। এই রিসর্টে থাকলে সামনের ভেরিতে প্যাডেল বোটিংয়েরও সুবিধা রয়েছে। জনপ্রতি খরচ মাত্র ৩০ টাকা এবং সময়সীমা ২০ মিনিট। সাধারণত বিকেল ৫টা থেকে ৫:৩০টার মধ্যে বোটিং শুরু হয়ে যায়। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, এগুলো কোনো বড় ফান পার্কের হাই মেনটেনেন্স বোট না, তাই বোটের মেনটেনেন্স হয়তো একটু কম। আমরা যেদিন বিকেলবেলা গেছিলাম তার আগের দিন থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, ফলে বোটগুলো খোলা জায়গায় রাখার কারণে তার মধ্যে বেশ কিছুটা জল জমে গিয়েছিল। যদিও কর্তৃপক্ষ জল বের করে সেগুলো বসার উপযোগী করে দিয়েছিলেন। তবে সত্যি বলতে কি, বোটের কন্ডিশন যেমনই হোক না কেন, আমাদের কিন্তু এই বোটিং এক্সপিরিয়েন্সটা দারুণ উপভোগ্য মনে হয়েছিল। বিকেলের মনোরম পরিবেশ, চারপাশের প্রকৃতি আর জলের মাঝে কিছুটা সময় কাটানো, সব মিলিয়ে বেশ সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়েছিল আমাদের জন্য। সন্ধেবেলা নামতেই রিসর্টটা যেন একেবারে অন্যরকম রূপ নিল। চারিপাশের আলোয় সেজে উঠে তখন পুরো রিসর্টটাকেই মনে হচ্ছে এক মায়াবী জগৎ। যে জলাশয়টিতে ফিশিংয়ের ব্যবস্থা রয়েছে সেই জলাশয়ের মাঝেই রয়েছে একটি সুন্দর ফাউন্টেন। সন্ধ্যার পর সেটি চালু করে দেওয়া হলো। দিনের বেলায় যে রিসর্টটিকে আমরা একরকম দেখেছিলাম, সন্ধ্যের আলোয় সেটাই যেন একেবারে নতুন রূপে ধরা দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে লাগেজ গুছিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। রিসর্টের মায়াবী পরিবেশকে পিছনে ফেলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে রিসর্ট থেকে বেরোতেই একেবারে অপ্রত্যাশিতভাবে দেখা পেয়ে গেলাম একটি গোসাপের। দেখে যে খুব একটা আনন্দ পেয়েছিলাম তা নয়, তবে এত কাছ থেকে গোসাপটিকে দেখতে পেয়ে ভালোই লাগছিল। প্রকৃতির মাঝে ঘুরতে গেলে এমন আনএক্সপেক্টেড এনকাউন্টারও ভ্রমণের একটা অংশ, সেটা আবারও মনে পড়ে গেল। এরপর আর দেরি না করে গাড়িতে গিয়ে উঠে বসলাম। এবার আমাদের গন্তব্য বাড়ি। শুরু হলো ফেরার পথের যাত্রা। মনের মধ্যে রয়ে গেল এই ছোট্ট অথচ সুন্দর উইকেন্ড গেটওয়ের একগুচ্ছ স্মৃতি।